নির্বাচন কমিশনকে অভিযোগ শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি বলছেন যে যেভাবে নির্বাচন কমিশনকে কলুষিত করছেন মমতা, যেভাবে নির্বাচন কমিশনকে ছোট করছেন, অপমান করছেন, খাটো করছেন, আক্রমণ করছেন কদর্যভাবে, তাই নিয়ে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বলেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনারের যে নিয়োগ তা বিজেপি করেছে, কিন্তু তারপরেই শুভেন্দু অধিকারী বলছেন নির্বাচন কমিশনকে কলুষিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি বিট্টুকে সরাসরি কি জানালেন শুভেন্দু অধিকারী, এক্সক্লুসিভলি শুনবো। কমিশন থেকে এই মুহূর্তে বেরোচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। শুভেন্দু বাবু, শেষ পর্যন্ত কি হিন্দু ফোবিয়া, আমরা শুনেছিলাম ইসলামোফোবিয়া, ইসলামিক ফোবিয়া, এবার কি হিন্দু ফোবিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী? ভয় পাচ্ছেন, হিন্দুরা এক হচ্ছে। আজকেই তারাপীঠে আজকে দেখবেন বৈষ্ণবদের সমাধিক্ষেত্র দখল করতে গেছিল, তাড়া করেছে। সরস্বতী পুজো দেখেছেন তো? আমি আমার এলাকায় দেখেছি, খেজুরিতে 1885 সালে স্থাপিত মক্তব প্রাইমারিতে 6 জন হিন্দু ছেলে পড়ে মাত্র, তারা পুজো করিয়েছে। নগর উখড়াতেও হয়েছে, এখানে কলেজেও হয়েছে, যোগেশচন্দ্রে, যোগমায়াতে হয়েছে, সব জায়গায় হয়েছে। উপরাষ্ট্রপতি বলছেন যে ধর্মকে বাঁচাতে হবে আমাদের। উনি যা করেন হৃদয় দিয়ে করেন, বড় মাপের মানুষ, আমরা কাছ থেকে দেখেছি। অর্জুন সিং বলছেন জোর করে মুসলমান ভোট ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। অর্জুন সিং এর অভিযোগ রেখেছে তো, 7 সেক ভোট দিয়েছে তো, 7 সেক ভোট দিয়েছে। 50 লক্ষর বেশি রোহিঙ্গা মুসলমান ভোটার আছে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, 9টা জেলাতে হু হু করে ঢোকাচ্ছে। 7 সেক নিজে ভোট দিয়েছে। কি হবে? মানে এখানে কালকে মুখ্যমন্ত্রী যে নামগুলো বললেন, সেই নামগুলো দেখা যাচ্ছে যে সঠিক নয়। কমিশন বলছে একদম পরিষ্কার, ইলেকশন কমিশন অফিস বলে দিল যে 9টা নামই আলাদা। তাহলে কি ভোট হবে? এ রাজ্যে ভোট হবে? ভোট করানোর দায়িত্ব ইসিআইর। আমরা তো লড়বো, আমাদের যে কাজ প্রতিটা ইস্যুতে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরা, এবং মমতা ব্যানার্জি শুরু করেছেন 1 বছর আগে। আমরা ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, আমরা ছাড়বো না। কারণ আমাদের 4 বছরে বিজেপির যে অপোজিশনের রোল, আপনারা কখনো কখনো টক শোতে বলেন প্রতিবাদ হচ্ছে না, আন্দোলন হচ্ছে না। আরে আপনি কি জানেন আমার মতো লোককে, অপোজিশন লিডারকে 73 বার হাইকোর্টে, 74 বার হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে কর্মসূচি করতে হয়েছে? একমাত্র বিজেপিকে রাস্তায় নামতে দেয় না। আপনি ভাবতে পারেন 9 মাস অপোজিশন লিডার, এমএলএরা হাউসের বাইরে, 9 মাস বলতে দেয় না আমাদের কথা। আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে বক্তব্য রাখলেন এই মুহূর্তে, আমার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি যে বক্তব্যগুলো রাখলেন, এই রাজ্যের ডেমোগ্রাফি ক্রমে বদলাচ্ছে, রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে। মুখ্যমন্ত্রী গতকাল নেতাজি ইন্ডোরে যে সমস্ত তালিকার নাম বলেছেন, সেই তালিকাগুলো কোনোটাই সঠিক নয়। ইলেকশন কমিশন থেকে সেটা খতিয়েও দেখা হয়েছে। অর্থাৎ এই রাজ্যের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু যে ভীতি, সেই ভীতি ইতিমধ্যে বৃদ্ধি পেতে শুরু করেছে, এমনটা অভিযোগ তার ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এবার কি হিন্দু ফোবিয়া, সেই দিকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এগোচ্ছে, তা নিয়ে প্রশ্ন বিস্তর। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।